আসসালামু আলাইকুম। আমি মাহবিবা মাহাবিস কুকিং চ্যানেলে সবারই স্বাগত। যে জায়গা থেকে দেখতে সরাসরি সবই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইজ আমি আমলখির আচার বানাইতেছি, তাহলে আমলখিটি পালা করে ধুইয়ে আমি সিদ্ধ করবার লিখে পোহাই দিছি কড়াইও। আশা করতেছি ভালোই লাগবো দেখবেন। এই যে আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, একটা আমি চাকু দিয়ে দেখে লইতেছি। তারপর একটা স্টেনার দিয়ে আমি উড়াই লইছি যাতে পানিটা জইরা যায়। তারপরে যে গোটা মশলা বানাবার লেগে লইছি মেথি, গোলমরিচ, আজওয়ান, জিরা, সাদা হলুদ, কালো জিরা আর হিং দিয়ে দিচ্ছি আমি এখানে 4-5টা শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি, যেহেতু গোটা ধনিয়া নাইকা। তারপরে আমলখি দিয়ে আমি বাপটা আর কি শুকাই দিতেছি। তারপর মাছের পিসটা ফেলাই দিতেছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে আমি কালো জিরা দিতেছি, দেন আমলখি দিয়ে দিতেছি, অল্প লাড়াচাড়া করে দিতেছি। তারপরে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া আর লাল লঙ্কা গুঁড়া আর নিমক পরিমাণ মতো নেড়াচেড়ে তারপর ব্লেন্ড করা এই ম্যাজিক মশলাটা দিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে আমি নলেন গুড় দিতেছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি অল্প পানি দিচ্ছি, যেহেতু আমার কাছে ভিনেগার নাই, ভিনেগার থাকলে আরও বেশি ভালো। পানিটা দিয়ে অল্প জাল করে শুকা দিচ্ছি। তারপর ধরুন কত সুন্দর আচার এটা হয়ে গেছে, লোভনীয় আচার। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে পেজটা প্লিজ ফলো দিয়ে দেবেন। কত সুন্দর লোভনীয় আচার, প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন, একটা লাইক দিবেন। এই আচারটা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে আর কি পুরা যায়। বানায় দেখবেন একবার বাসায়।